মেমারিতে বিধায়কের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই দিনটিকে উদযাপন করা হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করা হয়, মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এদিনে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ববৃন্দ। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব এবং পদাধিকারীরা। প্রতিষ্ঠা দিবস সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে এখানেও পালিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে পালিত হচ্ছে। আমাদের একটা কথা আমরা মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে অনেকের আত্মত্যাগ, অনেকের জীবন উৎসর্গ করার বিনিময়ে আমরা আমাদের এই যে নতুন সরকার, মা-বাবা অনেক সরকার, তার একটা স্বীকৃতি পাওয়া গেছে বা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তার যে দলীয় নেতৃত্ব তাদেরও আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। অমর শহীদদের তাদের আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা এখান থেকে তাদের বিনম্র চিত্তে প্রণাম জানাই। এছাড়াও পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই দিনটিকে উদযাপন করা হয়। মহিলাদের রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এদিন তারা উদযাপন করেন। মূলত মহিলারাই এই রক্তদান শিবিরে রক্তদান করেন। স্বেচ্ছায় প্রায় 100 জন মহিলা রক্তদান করেছেন এই শিবিরে। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। এদিনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাংসদ কীর্তি আজাদ সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববর্গ। এখানে আমাদের যে তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে একটা শুধুমাত্র মহিলা তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিতি কেমন রয়েছে মহিলাদের? মহিলাদের ব্যাপক হারে এখানে আছে, 250 জনের উপরেও লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু ওনারা 100 জনের বেশি নিতে পারবেন না। আজকে শুধুমাত্র 100 জনই রক্তদান করবেন। কে কে উপস্থিত রয়েছেন? এখানে আমাদের উপস্থিত আছেন আজকে আমাদের জেলা সভাপতি মহাশয় রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আমাদের এখানকার সাংসদ কীর্তি আজাদ মহাশয়, আমাদের যুবক যে সেক্রেটারি আছেন যিনি স্বরাজ কুণ্ডু মশাই, আমাদের এখানকার বিধায়ক সাহেব আছেন, উনি তো আমাদের সঙ্গে সবসময় বিধায়ক সাহেবের উদ্যোগই এটা চলছে। আপনার নাম পরিচয়? আমার নাম সায়রা বেগম, আমি জেলা পরিষদের সদস্য। অন্যদিকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির উদ্যোগেও এই দিনটি পালিত হয়। মেমারি 1 নম্বর ব্লকের গোপগন্তার 1 নম্বর অঞ্চল ও গোপগন্তার 2 নম্বর অঞ্চলের সকল দলীয় কর্মীদের নিয়ে এদিনের এই দিনটিকে উদযাপন করা হয়। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, সভাপতি মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস, মীর পারভেজ উদ্দিন, সভাপতি মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল, মৃন্ময় ঘোষ, শিক্ষার কর্মাধ্যক্ষ মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতি। শুনব এদিনে পতাকা উত্তোলনের পর মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি তিনি কি জানিয়েছেন। ধন্যবাদ। সকলেই আমরা সকাল সকাল প্রতিটা গ্রামে গ্রামে আজকে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিষ্ঠা দিবসকে আমরা পালন করছি। এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমরা প্রথম বছর থেকেই এই কাজটি করে আসছি। আমি প্রত্যেক অঞ্চলের যারা দায়িত্বে আছেন অঞ্চল সভাপতিদের বলেছি যে প্রতিটা গ্রামে গ্রামে যেন দলীয় পতাকা উত্তোলিত হয়, সেটা নজর রাখতে হবে। আমরাও আজকে কয়েকটি জায়গায় যাচ্ছি, সেখানে পতাকা উত্তোলন করবো। তার সাথে সাথে মেমারি হাসপাতালে আজকে মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ফল বিতরণের ব্যবস্থা করা হয়েছে। যারা ওখানে অসুস্থ রোগী আছে তাদেরকে সেখানেও আমরা যোগদান করব। সারা দিন ধরেই বিভিন্ন কর্মসূচি আমাদের চলবে। আমাদের প্রতি বছর আগে একটা সময় ছিল, আমরা তখন আরও ছোট, তখন 1 জানুয়ারি মানে ফিস্ট করতে হতো, একটা আনন্দ। কিন্তু আমাদের 1998 সালে 1 জানুয়ারি দল তৈরি হওয়ার পর থেকে এই 1 জানুয়ারিটা আমাদের কাছে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পালন করার দিন হিসাবেই চলে আসছে। প্রতি বছরই এটা আমরা করি। আপনারা সকলে যে যার এলাকায় দায়িত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা নিশ্চিতভাবে দলের প্রতিষ্ঠা দিবস পালন করবেন। আমিরুল ইসলাম ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।